একবার শ্রী শ্রী বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করেছিল রাধা তত্ত্ব কি। তিনি বলেছিলেন শুকাদি পরমহংসেরাই এই রাধা তত্ত্ব বুঝেছিলেন। জগৎ রাসচক্র দিন রাত ঘুরছে, যেখানেই জীব প্রকৃতি সেখানেই সাক্ষী চৈতন্য। জড় জগৎকে ওরা বলে ভোগ্য শক্তি, যেখানেই জড় পরমাণু সেখানেই ঈশ্বর সত্তা বর্তমান। তিনি অর্থাৎ অস্তি ভাতি প্রিয় ছাড়া জড় বা চেতন কিছুই থাকতে পারে না। ঠাকুর বলতেন কৃষ্ণের পীত বসন রাধার গায়ের রং, রাধার নীল শাড়ি কৃষ্ণের গায়ের রং, কৃষ্ণের নোলক নুপুর রাধার নীল পাথর। অর্থাৎ ব্যবহারিক জগতে পুরুষ প্রকৃতির অঙ্গাঙ্গী ভাব, যেমন হর পার্বতীর অর্ধনারীশ্বর মূর্তি। হর পার্বতী গৃহী হয়েও মহাতপস্বী, সীতারাম আদর্শ গৃহস্থ, কারহস্ত কর্মযোগী। এরাই ভারতীয় গৃহীর আদর্শ। রাধা কৃষ্ণের ঈশ্বরীয় প্রেমের পরাকাষ্ঠা। ব্রহ্মজ্ঞান লাভের পর পরমহংসেরা এই পরাভক্তি নিয়ে থাকেন রাধা তত্ত্ব। দিব্যবাণীর প্রতিধ্বনি। স্বামী বাসুদেবানন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।